এই মানুষটা আমার সম্পর্কে মামা হয়, কোনো দূর সম্পর্ক নয়, একদমই আপন। আমার মায়ের আপন মামাতো ভাই। আজকে ওনার মৃত্যুর জন্য ওনার পরিবারের মানুষের দোষ সবচেয়ে বেশি। আপনারাই তো বলেন শাশুড়ি খারাপ, তার জন্য জীবন অতিষ্ঠ হয়ে যায়। এটাও ঠিক তেমন একটা ঘটনা। 2 বছর হলো মামা বিয়ে করেছিলেন, হয়তো তার বউ ভালো ছিল না, মেনে নিচ্ছি। কিন্তু একটা কথা বলুন তো, যখন একজন মা বুঝতে পারেন যে তার ছেলের সংসারে শান্তিতে নেই, তখন কি তিনি অন্য ছেলের বাড়িতে 5টা মাস থাকতে পারতেন না? তাদের বিশাল বিল্ডিং, 3 ছেলে প্রতিষ্ঠিত, টাকার কোনো অভাব নেই, তবু তিনি ছেলেকে ছাড়বেন না। ছেলে সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে বাসায় ফিরছে, আর মা গল্প শুরু করছেন ব্যথা, স্মৃতি, অভিমান। এদিকে বউ অপেক্ষা করে থাকে স্বামীর সাথে একটু সময় কাটাবে বলে। ঘুরতে গেলেও মা জোর করে যেতে চাইতেন। অন্য 2 ছেলের সাথে এসব করলে পাত্তা পেতেন না, তাই ছোট ছেলে ঘাড়ে সব চাপাতেন। অন্য 2 ভাই মায়ের অন্যায় আবদারের বিরুদ্ধে কথা বলল। পলাশ মামা ছিলেন অন্ধ মায়ের প্রতি। আজকে তার ভাই ইন্টারভিউ দিচ্ছেন, স্ত্রীরা মানিয়ে চললে সমস্যা হয় না, তাহলে এই কথাটা কি তিনি মামাকে বলেননি কখনো? আজ সে মা কোথায় থাকবে সে নিয়েও সন্দেহ, কারণ এতটা জেদি, এতটা ভয়ঙ্কর একজন মানুষকে কে নেবে? এ মাই হয়তো একদিন ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করলো, অথবা এমন হতো বউটা আত্মহত্যা করত, আর না হলে ডিভোর্স হয়ে যেত। বাচ্চারা হয়তো একা থেকে যেত, আর মায়েরা জিতে যেত। সবশেষে সে পুরনো ডায়লগ, বউ মরলে আবার পাওয়া যায়, মা মরলে আর পাওয়া যায় না। বাংলাদেশের অভিনেত্রী দীঘির নাটক শেষ চিঠি দেখেছেন? সেখানে মার কারণে স্বামী স্ত্রী আত্মহত্যা করে। একেবারে একই গল্প যেন বাস্তবে ফিরে এলো। সকাল থেকে সবাই বউকে দোষ দিচ্ছে। যার স্বামী লাখে আয় করে সে আর কি চাই বলুন? অনেক ভেবেছিলাম পোস্ট করব না, কিন্তু মন মানে না। আমরা কেউ মানসিকভাবে ভালো নেই। প্রসঙ্গত এই গল্প শুধু একজন পলাশ সাহার না, এটি আমাদের সমাজের মর্মান্তিক একটি বাস্তবতা। একজন মা যিনি হয়তো সন্তানকে ভালোবেসেছেন, কিন্তু সেই ভালোবাসা কখন যেন হয়ে গেছে চেপে ধরা মালিকানা। একজন স্ত্রী যিনি আশা করেছিলেন সংসারে একটু শান্তি, একটু ভালোবাসা, কিন্তু সেটা পায়নি। একজন ছেলে মাঝখানে দাঁড়িয়ে যে না পারছে মাকে কাঁদাতে, না পারছে স্ত্রীকে সময় দিতে, শেষ পর্যন্ত হেরে গেছে নিজে। তার মাও কাঁদছে, বলছেন কি অভিমানে চলে গেলি বাবা। কিন্তু এই প্রশ্ন উঠছে, এই কান্নার পেছনে লুকিয়ে আছে কতটা জেদ, কতটা আমাকে ছাড়বি না মনোভাব। নেট দুনিয়ায় এখন তোলপাড়, কারো চোখে বউ খারাপ, কারো চোখে পুরো সংসারে ছিল বিষাক্ত। কিন্তু আমরা কেউ একবার ভাবছি না এই ছেলেটা এত সফল হলো কেন, হঠাৎ এমন করলো? একটা মানুষ যদি এত টাকা উপার্জন করে, ভবিষ্যৎ থাকে, ভালো পথে থাকে, সে কেন হুট করে নিজেকে শেষ করে ফেললেন? যে চিঠি রেখে গেছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, সে চিঠির পেছনে চাপা পড়ে থাকে শত অভিযোগ, শত কান্না। আজের ভিডিও শেষে একটা অনুরোধ থাকবে, দয়া করে বিচার করুন আবেগ দিয়ে না, বাস্তবতা দিয়ে। দর্শক কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।